জান্নাহ। যারা দুনিয়ার মধ্যে মসজিদ নির্মাণ করবে, মসজিদের কাজের মধ্যে যারা সহযোগিতা থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করাবেন। সুবহানাল্লাহ। ওয়ারজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি যার অন্তরটা সব সময় মসজিদের জন্য টান থাকে। সুবহানাল্লাহ। মসজিদের কি প্রয়োজন, সে মসজিদের জন্য হাজির হয়ে যায় এবং এক নামাজ পড়ে গেছে, ফজর নামাজ আদায় করে গেছে, জোহরের আজানের জন্য সে অপেক্ষা করে, কৃষি কাজ করে, গাড়ি চালায়, অফিসের মধ্যে চাকরি করে, কিন্তু তার মনের মধ্যে সর্বদাই টান থাকে কোন সময় মসজিদে আজান হবে, মসজিদে গিয়ে নামাজ পড়বো। সুবহানাল্লাহ। বাদশা হারুন রশিদ তিনি একটা মসজিদ নির্মাণ করলেন। মসজিদ নির্মাণের পর যখন সমস্ত মানুষরা মসজিদের মধ্যে ইবাদত করার জন্য চলে আসলো, মসজিদের মধ্যে নামাজ শুরু হয়ে গেল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নযোগে বাদশা হারুন রশিদকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা মসজিদের পুরস্কার হিসেবে তার জন্য জান্নাত আল্লাহ তাআলা নির্ধারণ করলেন। সুবহানাল্লাহ। তিনি তো মসজিদ নির্মাণ করেছেন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে বাদশা হারুন রশিদকে বললেন, তুমি তো দুনিয়ার মধ্যে আমার বান্দাদের জন্য মসজিদ নির্মাণ করেছো, তোমার পুরস্কার এই তোমার জান্নাত। তিনি জান্নাতের মধ্যে অবস্থান করলেন। সুবহানাল্লাহ। স্বপ্নযোগে। এবং ওই জান্নাতের পাশে আরেকটা জান্নাত, ওই জান্নাতের মধ্যে বাদশা হারুন প্রবেশ করতে চাইলেন, কিন্তু এই জান্নাতটা আহমদ নামে এক ব্যক্তির নামে লেখা। জান্নাতের দরজার সামনে আহমদ নামে ব্যক্তির নামে বাদশা হারুন সেই জান্নাতের মধ্যে প্রবেশ করতে চাইলেন। ফেরেশতারা তাকে বাধা দিলেন, না না, আপনার জান্নাত থেকে এই জান্নাতে প্রবেশ করানো যাবে না। বাদশা হারুন বললেন, এই জান্নাতটা কার জন্য? এবার ফেরেশতারা বলল, হারুন, আপনি যে মসজিদ নির্মাণ করেছেন, আপনার মসজিদের একজন রাজমিস্ত্রি ছিল, সে সামান্য অর্থ দিয়ে সহযোগিতা করেছিল, আল্লাহ তাআলা তার জন্য এই মসজিদ জান্নাত নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ। এই স্বপ্ন দেখার পর বাদশা হারুনের ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর তিনি রাজ সিংহাসনে ঘোষণা করলেন, আমার মসজিদের কে কে কাজ করেছে আমার সামনে চলে আসো। সকল রাজমিস্ত্রি যখন চলে আসার পর বলল, আহমদ নামে কোন ব্যক্তি আমার সামনে চলে আসো। আমি তো মসজিদ নির্মাণ করেছি, আল্লাহ তাআলা আমাকে জান্নাত দান করেছেন। স্বপ্নযুগে আমি জান্নাত দেখলাম এবং আমার জান্নাতের পাশে আরেকটা জান্নাত দেখলাম। এই জান্নাতের মধ্যে আহমদ নামে ব্যক্তি কে আছো তোমাদের মধ্যে? এবার সে দাঁড়িয়ে গেল, জনাব, আমি একজন সাধারণ রাজমিস্ত্রি। আমি যখন আপনার মসজিদের নির্মাণ কাজ করতেছিলাম, আমি তো একজন হত দরিদ্র মানুষ, আমার কোনো সম্পদ নাই, কিন্তু আমার বাড়িতে মাটি খনন করার পর আমি 3টা সাদা পাথরের টুকরা পেয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন। রাতের আধারে আপনি যেন বুঝতে না পারেন, আপনি তো রাজা মানুষ, আপনার সহযোগিতার কোনো প্রয়োজন নাই। আমার সেই 3টা পাথরের টুকরা আমি আপনার মসজিদের মধ্যে নির্মাণের কাজে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। এবং মনে মনে ইচ্ছা করেছিলাম, আল্লাহ, তেমন কোনো সম্পদ নাই, আপনার মসজিদে দেওয়ার জন্য তেমন কোনো অর্থ নাই, এই 3টা পাথর আমি আপনার জন্য দান করলাম। আল্লাহ, আপনি যদি হাসরের ময়দানে বলেন কে কে দুনিয়ার মধ্যে মসজিদ নির্মাণ করেছ, আমি এই 3টা পাথর দিয়ে সেই মসজিদ নির্মাণকারী ব্যক্তিদের মধ্যে আমিও শামিল থাকতে চাই। সুবহানাল্লাহ। এবার বাদশা হারুন বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই 3টা পাথরের টুকরা দানকে তো কবুল করেছেন। আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে যেই পরিমাণ আল্লাহ আমাকে জান্নাত দান করেছেন, তোমার এই 3টা পাথরের কারণে আল্লাহ তাআলা আমার জান্নাতের মধ্যে তোমাকেও জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা দুনিয়ার মধ্যে মসজিদ নির্মাণ করবে, মসজিদের কাজের মধ্যে যারা সহযোগিতা থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করাবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করার জন্য বানিয়েছেন। এখন এই ইবাদত করার জন্য উপযোগী জায়গা কোনটা? দুনিয়ার মধ্যে ইবাদত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদ নির্মাণ করেছেন। কথা বলেন ঠিক কিনা?
মসজিদের মধ্যে আসলে দুনিয়ার ধ্যান ধারণা অন্তর থেকে বাহির হয়ে যায়। এই জন্য মসজিদের মধ্যে ঠিকমতো নামাজ পড়া যায়, জিকির করা যায়, কোরআন তেলাওয়াত করা যায়, আপনার যত নফল ইবাদত মসজিদের মধ্যে করা যায়। কিন্তু বাড়ির মধ্যে সেই পরিবেশ থাকে না, বাজারের মধ্যে সেই পরিবেশ থাকে না, দোকানের মধ্যে সেই পরিবেশ থাকে না। এই জন্য ইবাদতের জন্য আল্লাহ বানিয়েছেন, আর ইবাদত করার জন্য পৃথিবীর মধ্যে সব থেকে উত্তম জায়গা হলো মসজিদ। সুবহানাল্লাহ। এই জন্য যাদের সময়টা মসজিদের মধ্যে বেশি ব্যয় হবে তারাই একমাত্র আল্লাহর কাছে সফল। কথা বলেন ঠিক কিনা? দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আমাদের সর্বপ্রথম পুরুষ আদম আলাইহিস সালাম, আমরা গত জমে আলোচনা করেছিলাম, আল্লাহ তাআলা আদম নবীকে সর্বপ্রথম ইলম দিয়ে, জ্ঞান দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। আদম নবীকে ইলম শিক্ষা দিয়েছেন। আপনি যদি না জানেন আপনি কি আমল করবেন? এই জন্য আগে জানতে হবে আপনাকে। এখন আসি, দেখেন আদম নবীকে আল্লাহ তাআলা পৃথিবীতে আসার পর সর্বপ্রথম তিনি তার নিজের থাকার জন্য ঘর নির্মাণ করে নাই। আদম নবী বসবাস করার জন্য তিনি বাড়ি নির্মাণ করেন নাই। তিনি সর্বপ্রথম ইবাদত করার জন্য সর্বপ্রথম মসজিদ অর্থাৎ কাবা, বাইতুল্লাহ, আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম তিনি সর্বপ্রথম কাবা শরীফ নির্মাণ করেছেন। বর্তমান যে কাবা, সৌদি আরবের মধ্যে আমরা হজ করতে যাই, উমরাহ করতে যাই, এই কাবার প্রথম নির্মাণকারী হলেন হযরত আদম আলাইহিস সালাম। এরপর দ্বিতীয়ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নির্মাণ করেছেন। আল্লাহর ঘর সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম তারাই নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে মানুষ সৃষ্টি করার পরই আল্লাহ তাআলা তাদেরকে অর্ডার করেছেন, তোমরা আমার ইবাদত করার জন্য একটা ঘর নির্মাণ করো। ইবাদতের জন্য, নামাজের জন্য, জিকিরের জন্য, নফল নামাজ পড়ার জন্য। এই জন্য আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম তিনি নিজের জন্য আগে বাড়ি নির্মাণ করেন নাই, নিজে থাকার জন্য ভালো গাড়ি ক্রয় করেন নাই, আগে মসজিদ নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। আমরা তো তারই সন্তান, আমরা তো তারই উত্তরসূরি। এই জন্য আমাদের উচিত হবে দুনিয়াতে আসার পর আগে মসজিদ নির্মাণ করা, আগে মসজিদের সুন্দর পরিবেশ করা, নামাজের সুন্দর পরিবেশ করা, জিকিরের সুন্দর পরিবেশ করা, নফল নামাজ পড়ার জন্য সুন্দর পরিবেশ করা। মসজিদ নির্মাণ হয়ে গেলে এরপরে নিজের জন্য আপনি বাড়ি আমি নির্মাণ করতে পারি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তো নিষেধ করেন নাই, আল্লাহ বাড়ি করতে নিষেধ করেন নাই, তবে আগে সর্বপ্রথম মসজিদ নির্মাণ করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইন্না আউওয়ালা বাইতি ওয়াদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন যে ইন্না আউওয়ালা বাইতি ওয়াদিআ লিন-নাস, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য সর্বপ্রথম আউওয়ালা লিন-নাস ওয়াদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, আমি আল্লাহ তাআলা মক্কাতে একটি ঘর নির্মাণ করেছি। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম নির্মাণাধীন নির্মাণ যে বস্তুগুলো আমরা দেখি মানুষের জন্য, আল্লাহ তাআলা সর্বপ্রথম কাবা নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। এই কথা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়াদিআ লিন-নাসি, মানুষের বসবাসের জন্য, মানুষের ইবাদত করার জন্য, মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। ওই কাবার চতুর্পাশে আল্লাহ তাআলা এত এত বরকত রেখেছেন এবং মানুষের জন্য হেদায়েত রেখেছেন। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ আপনি যান, বাইতুল্লাহতে, মক্কাতে, মক্কাতুল মুকাররমায় আল্লাহ এত রিজিক দান করেছেন, এত বরকত দান করেছেন। রমাদান মাসে যখন আপনার হাজী সাহেবরা হজ করতে যায়, উমরা করতে যায়, আমরা বাংলাদেশে যে সমস্ত ফল আমরা কিনতে পারি না, ওই সমস্ত ফল আপনাকে ফ্রি আপনাকে আপনার জন্য সেখানে হাজির। সুবহানাল্লাহ। ইফতারে আপনি কয়টা খাবেন? দামি দামি খেজুর, ফল, আপনার যত দামি দামি খাবার আরবের মধ্যে আপনার বাংলাদেশ হাজিদের জন্য তারা এগুলি নিয়ে কি তারা অপেক্ষা বসে থাকে। সুবহানাল্লাহ। এত এত বরকত দান করেছেন। তাহলে একমাত্র কারণ কি? আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ নির্মাণ হওয়ার কারণে আল্লাহ তাআলা পুরা মক্কা শরীফের মানুষের আল্লাহ তাআলা বরকত দান করেছেন। সুবহানাল্লাহ। এই মক্কা থেকে আমাদের জন্য হাদিয়া আসে, মক্কা থেকে আপনার আরব থেকে আমাদের জন্য খেজুর, আপনার দুম্বার গোশত তারা নিজেরা খায়। আমরা তো কুরবানি দেই, আমরা নিজেরা কুরবানি করি, নিজেদেরই হয় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আরবের মধ্যে তারা দুম্বা কুরবানি দেয়, এই দুম্বার গোশত তারা নিজে খায়, আরবের সমস্ত আরববাসীদেরকে খাওয়ায় এবং সারা পৃথিবীর মুসলমান
দেশের মধ্যে, বাংলাদেশের মধ্যে গোশত প্রেরণ করে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তো এগুলি পাই না। আমাদের যাদের মাধ্যমে আসে, নেতৃস্থানীয় ব্যক্তির মাধ্যমে আসার কারণে জনসাধারণ এই সমস্ত আপনার বন্টন থেকে তারা বঞ্চিত থাকে, কথা বলেন ঠিক কিনা? খেজুর আসে, গোশত আসে, কিন্তু আমি এগুলো আপনারা পাই না। কেন? আমাদের মধ্যে ইনসাফ নাই, আদালত নাই। এই জন্য আল্লাহ তাআলা মক্কাতে কেন এত বরকত দান করেছেন? মক্কার মধ্যে আল্লাহর ঘর, মসজিদ নির্মাণ হওয়ার কারণে আল্লাহ তাআলা সেই আরববাসীর মধ্যে বরকত দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম পৃথিবীর মধ্যে কি নির্মাণ হয়েছে? কাবা ঘর, আল্লাহর ঘর, মসজিদ। আর আমাদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন ইবাদত করার জন্য। যার জিন্দেগির মধ্যে ইবাদত নাই, যার জিন্দেগির মধ্যে নামাজ নাই, দান নাই, সদকা নাই, নেক আমল নাই, তাদের জীবনটা মৃত্যুর পরে অনেক উদাসীনভাবে কাটবে, কথা বলেন ঠিক কিনা? কারণ যদি দুনিয়ার মধ্যে আমি আপনি নেক আমল করে যাইতে পারি, তাহলে মৃত্যুর পরের জীবনটা আমাদের সুন্দর হয়ে যাবে। আর যদি দুনিয়ার মধ্যে আমরা নেক আমল, আল্লাহর হুকুমের মাধ্যমে জীবন যাপন করতে পারি, তাহলে মৃত্যুর পরে আমাদের জন্য আল্লাহ তাআলা কি শান্তির বিছানা চালু করবেন। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, তাহলে দুনিয়ার মধ্যে মসজিদ আল্লাহ তাআলা নবীকে আদেশ করেছেন, নবী তুমি মসজিদ নির্মাণ করো। তাহলে আমরা তারই সন্তান, আমাদের আগে নিজের বাড়ি করার আগে, নিজের গাড়ি করার আগে মসজিদ যেন সুন্দর হয়। মসজিদ যখন সুন্দর হবে, তখন আমাদের ঈমান আমল সুন্দর হবে, আখলাক সুন্দর হবে। আর আখলাক যখন সুন্দর হয়ে যাবে, তখন সমাজের মধ্যে আল্লাহর রহমত চলে আসবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে, আল্লাহ পাক রব্বুল আলামিন এত কঠিন ময়দান কায়েম করবেন যে হাসরের ময়দানে কেউ কাউকে চিনবে না। হাসরের কঠিন ময়দানে মানুষগুলি পেরেশান হয়ে থাকবে। যারা দুনিয়াদার ছিল, তাদের দুনিয়াদারি হাসরের ময়দানে উপস্থিত হবে। আর যারা দুনিয়ার মধ্যে নেক আমল করেছিল, যারা ঈমান এনেছিল, একমাত্র তারাই আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেন, পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষ ব্যতীত আল্লাহর আরশের ছায়া আর কেউ পাবে না। সুবহানাল্লাহ। একমাত্র 7 শ্রেণীর মানুষ তারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। 1 নম্বর হলো আল ইমামুল আদিল, যারা দুনিয়ার মধ্যে বিচারক হবে, যারা দুনিয়ার মধ্যে শাসক হবে, যারা ইনসাফের সঙ্গে যারা বিচার করবে। সুবহানাল্লাহ। এই জন্য দেশের শাসক, তার মধ্যে ইনসাফ থাকতে হবে। আদালতের বিচারক, তার মধ্যে ইনসাফ থাকতে হবে। সমাজের জনপ্রতিনিধি, তার মধ্যে ইনসাফ থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যে ব্যক্তি দুনিয়ার মধ্যে ইনসাফের সাথে বিচার করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে আরশের নিচে তাকে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে 2 নম্বর পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ, ওই যুবক যাদের যৌবন কালটা আল্লাহর ইবাদতের মধ্যে কাটে। সুবহানাল্লাহ। যৌবনকালে যারা ইবাদত করে, যৌবনকালে যারা নামাজ পড়ে, যৌবনকালে যারা রোজা রাখে, যৌবনকালে যারা দান সদকা, আপনার সমস্ত ইবাদত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবকগুলোকেও আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। যৌবনকালে যারা ইবাদত করবে, এই যুবকগুলো যখন বৃদ্ধ হয়ে যাবে, মানুষ বৃদ্ধ হয়ে যাওয়ার পর আগের মতো তার শারীরিক শক্তি থাকে না, কথা বলেন ঠিক কিনা? সঠিকভাবে মসজিদে আসতে পারে না, সঠিকভাবে রুকু সেজদা করতে পারে না, সঠিকভাবে কিয়ামুল লাইল দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই যুবকগুলা যৌবনকালে ইবাদত করবে, বার্ধক্যকালে, বৃদ্ধকালে তারা যদি ঠিকভাবে নামাজ না পড়তে পারে, রোজা না রাখতে পারে, যৌবনকালে ইবাদত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধকালেও তাকে সেই সমপরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ।
এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই যুবক, ওই ব্যক্তি যার মনটা সর্বদাই মসজিদের জন্য টান থাকে, সুবহানাল্লাহ। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি যার অন্তরটা সব সময় মসজিদের জন্য টান থাকে, সুবহানাল্লাহ। মসজিদের কি প্রয়োজন, সে মসজিদের জন্য হাজির হয়ে যায় এবং এক নামাজ পড়ে গেছে, ফজর নামাজ আদায় করে গেছে, জোহরের আজানের জন্য সে অপেক্ষা করে, কৃষি কাজ করে, গাড়ি চালায়, অফিসের মধ্যে চাকরি করে, কিন্তু তার মনের মধ্যে সর্বদাই টান থাকে কোন সময় মসজিদে আজান হবে, মসজিদে গিয়ে নামাজ পড়বো, সুবহানাল্লাহ। এই জন্য 3 নম্বর বলেন ওয়ারাজুলুন মুআল্লাকুন ফিল মাসাজিদি। ওই যুবক, ওই ব্যক্তিটা যার অন্তরটা মসজিদের জন্য টান থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই শ্রেণীর মানুষগুলোকেও আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ারাজুলুন তাসাদ্দাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি যে গোপনে দান করে, সুবহানাল্লাহ। কেমন দান, কেমন দান? আখমা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বান্দা, যে বান্দা এমন ভাবে দান করে, ডান হাত দ্বারা দান করার কারণে তার বাম হাতও তার খোঁজ খবর রাখে না, সুবহানাল্লাহ। ডান হাত দ্বারা দান করার কারণে ডান হাত দ্বারা মাল খরচ করেছে, কিন্তু বাম হাতও টের পায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মানুষগুলোকেও আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন, সুবহানাল্লাহ। এই জন্য সর্বদাই মসজিদের জন্য মনটা টান থাকা, নামাজের জন্য অপেক্ষা করা। এক নামাজ আদায় করে আপনি মসজিদ থেকে বের হয়ে গেছেন, আবার জোহরের জন্য অপেক্ষা করা, জোহর নামাজ আদায় করে মসজিদ থেকে বের হয়ে গেছেন, আসরের জন্য অপেক্ষা মন থাকা এবং মসজিদের হালত দেখে চিন্তা ভাবনা করা, মসজিদের কি প্রয়োজন, কোন সময় কি লাগে, এই চিন্তা যাদের মধ্যে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন, সুবহানাল্লাহ। এই জন্য সর্বদাই দুনিয়ার মধ্যে আল্লাহর মসজিদের জন্য টান থাকা। কারণ পৃথিবীর মধ্যে প্রথম পুরুষ আদম আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পৃথিবীতে প্রেরণ করেছেন। সর্বপ্রথম আদম নবী তার নিজের জন্য বাড়ি নির্মাণ করেন নাই, নিজের থাকার জন্য ঘর নির্মাণ করেন নাই, একমাত্র তিনি আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা দুনিয়ার মধ্যে যারা কি করবে, আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে তাদের জন্য অবস্থান করবেন, সুবহানাল্লাহ। কারণ মসজিদ হলো আল্লাহর পছন্দের জায়গা, মসজিদ হলো আল্লাহর প্রিয় জায়গা। দুনিয়ার মধ্যে তো আমরা থাকার জন্য বাড়ি নির্মাণ করি, এই বাড়ি আমাদের জন্য চিরস্থায়ী নয়। কথা বলেন ঠিক কিনা? আদম আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলা ঘর নির্মাণ করেন নাই। আল্লাহ বলেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ওগো আদম, তুমি এবং তোমার স্ত্রী তোমরা জান্নাতের মধ্যে বসবাস করো, সুবহানাল্লাহ। এই জন্য একজন মুসলমানের আসল বাড়ি হলো জান্নাত। একজন মুসলমান দুনিয়ার মধ্যে যে আমরা বাড়ি নির্মাণ করি, এই বাড়ি আমাদের জন্য ক্ষণস্থায়ী, অল্প সময়ের জন্য। আজকে আমি বাড়ি নির্মাণ করলাম, মালাকুল মউত চলে আসলো, আমাকে কবর জগতে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসল বাড়ির জন্য কাজ করা। আসল বাড়ি হলো জান্নাত। জান্নাতের জন্য পুঁজি উপার্জন করা, জান্নাতের জন্য ফসল ফলানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুনিয়া ও মাজরাআতুল আখিরাহ। দুনিয়াটা হলো আখিরাতের জন্য ক্ষেত স্বরূপ, ফসল স্বরূপ, সুবহানাল্লাহ। এই দুনিয়ার হায়াতের মধ্যে আমরা যা ফসল ফলাবো, আখিরাতের জন্য যা করব, নামাজ পড়বো, রোজা রাখবো, দান করবো, সাদকা করবো, ভালো কাজ করব, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার হায়াতে জিন্দেগির আখিরাতের ফসল ফলানোর কারণে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আমাদের জন্য ঘর নির্মাণ করবেন, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে সব থেকে প্রিয় জিনিস হলো আল্লাহর ঘর, মসজিদ। সুবহানাল্লাহ। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর কাছে সব থেকে নিকৃষ্ট জায়গা হলো বাজার সমূহ। কিন্তু বর্তমান সময়ে মসজিদের মধ্যে মুসল্লি পাওয়া যায় না, বাজারের মধ্যে মানুষের অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর প্রিয় জায়গার মধ্যে মুসল্লি নাই, কিন্তু বাজারের মধ্যে মুসল্লির অভাব নাই। এই জন্য আল্লাহর পছন্দনীয় জায়গার মধ্যে যারা দুনিয়ার মধ্যে সময় দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে আল্লাহর আরশের নিচে তাদেরকে আল্লাহ তাআলা ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার মধ্যে আমাদেরকে মসজিদ নির্মাণ করতে হবে, কারণ মসজিদ নির্মাণের কেমন ফজিলত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেন, আল্লাহর কাছে সবথেকে প্রিয় জায়গা হলো মসজিদ। যারা মসজিদ নির্মাণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দুনিয়ার মধ্যে আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করবে, সগীরান আও কাবীরান, ছোট হোক বা বড় হোক, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে মসজিদ নির্মাণ করবে, আল্লাহ বলেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদ আল্লাহর প্রিয় জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের মধ্যে আল্লাহর সান্নিধ্যে গিয়েছিলেন, আসমানের উপরে, সাত আসমানের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ফেরেশতারা একটা মসজিদ নির্মাণ করেছেন, বাইতুল মামুর। সুবহানাল্লাহ। ফেরেশতাদের জন্য বাইতুল মামুর মসজিদ নির্মাণ করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে মসজিদ তো প্রিয়, ফেরেশতারাও তাদের কোনো গুনাহ নাই, তাদের জীবনে কোনো গুনাহ নাই, তাদের কোনো ইবাদত নাই, তারাও মসজিদ নির্মাণ করে, কিন্তু ফেরেশতারা ওই মসজিদটা তওয়াফ করে, আল্লাহর ঘর তওয়াফ করে। সুবহানাল্লাহ। যেই বাইতুল মামুর ফেরেশতারা একবার তওয়াফ করে, কিয়ামত পর্যন্ত তার আর সুযোগ হয় না। আল্লাহ তাআলা কি পরিমাণ ফেরেশতা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ওই বাইতুল মামুর বরাবর আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে একটা বাইতুল্লাহ কাবা শরীফ নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, সর্বপ্রথম আল্লাহর রহমত আরশে আজিম তো বাইতুল মামুরের উপরে, সাত আসমানের উপরে বাইতুল মামুর। এই বাইতুল মামুরের উপরে আল্লাহর আরশ, আল্লাহ যেখানে বসে আছেন, আল্লাহর আরশ থেকে সর্বপ্রথম যে রহমতটা ফালান দুনিয়ার মানুষের জন্য, প্রথমে বাইতুল মামুর, বাইতুল মামুর থেকে আল্লাহ তাআলা বাইতুল মামুর বরাবর বাইতুল্লাহ কাবা শরীফের মধ্যে আল্লাহ তাআলা রহমত দান করেন। সুবহানাল্লাহ। সেই কাবা থেকে আল্লাহ তাআলা বিভিন্ন মসজিদের মধ্যে আল্লাহ তাআলা রহমতগুলো বন্টন করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য বাইতুল মামুরের বরাবর কাবা শরীফ, এই কাবা শরীফ কে নির্মাণ করেছেন? হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা শরীফ নির্মাণ করলেন, এবং এই কাবার সহযোগিতা ছিলেন তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কাবা নির্মাণ করেছেন, কাবা বাইতুল্লাহ ভিত্তি স্থাপন করেছেন আদম নবী, এরপরে ইব্রাহিম নবী, এরপরে ইসমাইল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাবা শরীফ যখন নির্মাণ করার পর যখন কিছু বালুকণা বেশি হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম এই বালুগুলি বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে তিনি যখন বাতাসের মধ্যে ছেড়ে দিয়েছেন, এই বালু কণাগুলি যেখানে যেখানে অবস্থান করেছে, আল্লাহর রহমতে পৃথিবীর মধ্যে সেখানেই মসজিদ নির্মাণ করাবেন। সুবহানাল্লাহ। মসজিদ কারো ইচ্ছাতেই হয় না, এখানে আল্লাহর রহমত আছে বিদায় এখানে মসজিদ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যেখানে সেই বালুকণা পড়েছে, আল্লাহ তাআলা কিয়ামতের আগ পর্যন্ত সেখানেই মসজিদ নির্মাণ করাবেন। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদ নির্মাণে কেমন ফজিলত। বাচ্চা হারুনুর রশিদ একজন আল্লাহওয়ালা বুজুর্গ, এই বাচ্চা হারুনুর রশিদ তিনি মনে মনে ইচ্ছা করলেন, আমার নিজের অর্থায়নে
আমি নিজ ইচ্ছায় মানুষের সহযোগিতা ব্যতীত আমি একটা মসজিদ নির্মাণ করব। বাদশাহ তিনটা বাদশাহ মানুষ, তার কোনো সম্পদের অভাব নাই। বাদশাহ হারুনুর রশিদ তিনি একটা মসজিদ নির্মাণ করলেন। মসজিদ নির্মাণের পর যখন সমস্ত মানুষরা মসজিদের মধ্যে ইবাদত করার জন্য চলে আসলো, মসজিদের মধ্যে নামাজ শুরু হয়ে গেল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্ন যোগে বাদশাহ হারুনুর রশিদকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা মসজিদের পুরস্কার হিসেবে তার জন্য জান্নাত আল্লাহ তাআলা নির্ধারণ করলেন। সুবহানাল্লাহ। তিনি তো মসজিদ নির্মাণ করেছেন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে বাদশাহ হারুনুর রশিদকে বললেন, তুমি তো দুনিয়ার মধ্যে আমার বান্দাদের জন্য মসজিদ নির্মাণ করেছো, তোমার পুরস্কারই তোমার জান্নাত। তিনি জান্নাতের মধ্যে অবস্থান করলেন। সুবহানাল্লাহ। স্বপ্নযোগে। এবং ওই জান্নাতের পাশে আরেকটা জান্নাত, ওই জান্নাতের মধ্যে বাদশাহ হারুন প্রবেশ করতে চাইলেন, কিন্তু এই জান্নাতটা আহমদ নামে এক ব্যক্তির নামে লেখা। জান্নাতের দরজার সামনে আহমদ নামে ব্যক্তির নামে বাদশাহ হারুন সেই জান্নাতের মধ্যে প্রবেশ করতে চাইলেন। ফেরেশতারা তাকে বাধা দিলেন, না না, আপনার জান্নাত থেকে এই জান্নাতে প্রবেশ করানো যাবে না। বাদশাহ হারুন বললেন, এই জান্নাতটা কার জন্য? এবার ফেরেশতারা বলল, হারুন, আপনি যে মসজিদ নির্মাণ করেছেন, আপনার মসজিদের একজন রাজমিস্ত্রি ছিল, সে সামান্য অর্থ দিয়ে সহযোগিতা করেছিল, আল্লাহ তাআলা তার জন্য এই মসজিদ জান্নাত নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ। এই স্বপ্ন দেখার পর বাদশাহ হারুনের ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর তিনি রাজ সিংহাসনে ঘোষণা করলেন, আমার মসজিদের কে কে কাজ করেছে আমার সামনে চলে আসো। সকল রাজমিস্ত্রি যখন চলে আসার পর বলল, আহমদ নামে কোন ব্যক্তি আমার সামনে চলে আসো। আমি তো মসজিদ নির্মাণ করেছি, আল্লাহ তাআলা আমাকে জান্নাত দান করেছেন। স্বপ্নযুগে আমি জান্নাত দেখলাম এবং আমার জান্নাতের পাশে আরেকটা জান্নাত দেখলাম। এই জান্নাতের মধ্যে আহমদ নামে ব্যক্তি কে আছো তোমাদের মধ্যে? এবার সে দাঁড়িয়ে গেল, জনাব, আমি একজন সাধারণ রাজমিস্ত্রি। আমি যখন আপনার মসজিদের নির্মাণ কাজ করতেছিলাম, আমি তো একজন হতদরিদ্র মানুষ, আমার কোনো সম্পদ নাই, কিন্তু আমার বাড়িতে মাটি খনন করার পর আমি 3টা সাদা পাথরের টুকরা পেয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন। রাতের আধারে আপনি যেন বুঝতে না পারেন, আপনি তো রাজা মানুষ, আপনার সহযোগিতার কোনো প্রয়োজন নাই। আমার সেই 3টা পাথরের টুকরা আমি আপনার মসজিদের মধ্যে নির্মাণের কাজে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। এবং মনে মনে ইচ্ছা করেছিলাম, আল্লাহ, তেমন কোনো সম্পদ নাই, আপনার মসজিদে দেওয়ার জন্য তেমন কোনো অর্থ নাই, এই 3টা পাথর আমি আপনার জন্য দান করলাম। আল্লাহ, আপনি যদি হাসরের ময়দানে বলেন কে কে দুনিয়ার মধ্যে মসজিদ নির্মাণ করেছ, আমি এই 3টা পাথর দিয়ে সেই মসজিদ নির্মাণকারী ব্যক্তিদের মধ্যে আমিও শামিল থাকতে চাই। সুবহানাল্লাহ। এবার বাদশাহ হারুন বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই 3টা পাথরের টুকরা দানকে তো কবুল করেছেন। আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে যেই পরিমাণ আল্লাহ আমাকে জান্নাত দান করেছেন, তোমার এই 3টা পাথরের কারণে আল্লাহ তাআলা আমার জান্নাতের মধ্যে তোমাকেও জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা দুনিয়ার মধ্যে মসজিদ নির্মাণ করবে, মসজিদের কাজের মধ্যে যারা সহযোগিতা থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও মসজিদ নির্মাণ এবং মসজিদের সহযোগী হওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দুনিয়ার মধ্যে মসজিদ নির্মাণ করবে, যারা মসজিদ দিবে, পৃথিবীর সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালাম, আদম নবী দুনিয়াতে আসার পর তিনি নিজের জন্য বাড়ি নির্মাণ করেন নাই, নিজে থাকার জন্য বাসা নির্মাণ করেন নাই। সর্বপ্রথম আল্লাহ তাআলা বলেন যে ইবাদত করার জন্য একটা ঘর নির্মাণ করো, বাইতুল্লাহ নির্মাণ করো। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলা বাইতুল্লাহ কাবা শরীফ নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা তো তারই সন্তান, কথা বলেন ঠিক কিনা? আদম নবীর সন্তান। এই জন্য আমাদের বাড়ি করার পূর্বে ইবাদত করার জন্য,
নিখুঁতভাবে নামাজ পড়ার জন্য, শান্তির জন্য, একটু জিকির করার জন্য, নফল নামাজ পড়ার জন্য সুন্দর পরিবেশে মসজিদের আয়োজন করার প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাদশাহ হারুনের একজন রাজমিস্ত্রি, হত দরিদ্র মানুষ, সে যদি সামান্য পাথর দান করে সে জান্নাতের সহযোগী হতে পারে। আমি আপনি যদি আমাদের সাধ্য অনুযায়ী আমরা মসজিদের জন্য একটা ইট, 1000 ইট, 500 ইট এবং 1 বস্তা সিমেন্ট আপনার আমার সাধ্য অনুযায়ী আমি দেব, আপনার সাধ্য অনুযায়ী আপনি দিবেন, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকেও জান্নাতে অবস্থান করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে যে আলোচনাগুলি করেছিলাম মসজিদের ফজিলত সম্পর্কে, যাদের সময়টা মসজিদের মধ্যে বেশি কাটবে এবং যাদের মনটা মসজিদের জন্য টান থাকবে সর্বদাই, যারা সর্বদাই মসজিদের মধ্যে সময় বেশি দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সকলেই সর্বদাই, আপনি চাকরিজীবী যেন নামাজের খেয়াল সর্বদাই থাকে। আপনি রিক্সা চালান, আজানের সময় খেয়াল রাখবেন, আজান হয়ে গেছে আমি আর গাড়ি চালাবো না, মসজিদে নামাজ পড়ে তারপরে আমি গাড়ি চালাবো। আপনি ব্যবসা করেন, আজান হয়ে গেছে দোকানের শাটার বন্ধ করে আমি মসজিদের মধ্যে হাজিরা দিব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলেই বলি আমিন।